كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب সূরা শুরা একটা বড় আয়াত এর অর্থ কি অর্থ হলো এই আল্লাহ তাআলা বলতে চাইছেন যে আমি সর্বপ্রথম নবী যাকে দাঈ নবী বানিয়েছিলাম হযরত নূহ এরপরে আরো নবী এসেছেন ইব্রাহিম খলিল এরপরে বনি ইসরাইলের প্রথম নবী মুসা এরপরে বনি ইসরাইলের আখির নবী ঈসা কয়জনের নাম বলছেন বলেন না প্রথম দাঈ নবী হলেন নবী আলাইহিস সালাম এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ এরপরে মুসা কালিমুল্লাহ আর বনি ইসরাইলের আখির নবী হলেন ঈসা রূহুল্লাহ কয়জন কাজ দেখো প্রথম নবী থেকে নিয়ে বনি ইসরাইলের আখির নবী পর্যন্ত আমি যেই নির্দেশ প্রদান করেছিলাম যেই বিষয়টা তাদেরকে বলেছিলাম সব নবী রাসূলগণ যেই দাওয়াত দিয়েছে আমি ওই সব লোককে একসাথে করে আমি আমার আখির নবীর কাছে ওহী হিসাবে পাঠিয়েছি তার মানে সব নবীর যেই কাজ আমার আখির নবীর সেই কাজ ওনারা যা বলেছেন আখির নবী তাই বলেছেন নতুন কোনো দাওয়াত তিনি দেন নাই সুবহানাল্লাহ সেটা কি সবাইকে নির্দেশ দিয়েছিলাম সবাই দ্বীন কায়েম করো কি করো বলেন না আরো জোরে বলেন কি কায়েম দ্বীন মানে সূর্যটা পরে যেই দিন সেই দিন কথা হয় না ওয়ালা তাতাফাররাকু ফি দ্বীন কায়েম করো এই ক্ষেত্রে ক্ষমতার মতো বিরোধ করবা না বিচ্ছিন্ন হবা না নির্দেশটা কার দোস্তরা আমার যখন এই কথা শুনেছেন উনি বলেন হায় হায় আমি মনে করেছিলাম মুহাম্মদ হলো আমাদের নবীর বিরুদ্ধে ঈসা রূহুল্লাহর বিরুদ্ধে এবং ঈসা মরিয়মের বিরুদ্ধে আমাদের খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কিন্তু তাদের এই কথা তাদের ওই কিতাব যে কিতাব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে ওই কিতাবের মধ্যে পরিষ্কার সব নবীর যেই কাজ আমার নবীরও সেই কাজ করতে হয় না তাহলে এখন পাওয়া যায় এখন জর্ডান বলে এত সুন্দর ইনফরমেশন এত সুন্দর অর্থ আর জ্ঞান আমি কখনো পাই নাই শুনি নাই ভালো রাস্তা দেখিয়েছেন আমি ওয়াদা করলাম আমি আল্লাহর কালাম এখন থেকে অধ্যয়ন করব সুবহানাল্লাহ জর্ডান তিনি এখন আল্লাহর কালামের অধ্যয়ন শুরু করছে পড়া শুরু করছে পুরোটা পড়ছে আল্লাহর নবীর জীবনী পুরোটাই পড়েছেন সিরাতুন নবী আল্লাহর নবীর পুরো জীবনী পড়েছেন আল্লাহর কালাম পুরোটা পড়েছেন যখনই উনি ইউরোপ আমেরিকায় যান যখনই তিনি আরবে এসেছেন আল্লাহর কালামের মধ্যে এইটা আছে নবীর জীবনীতে এইটা আছে কিন্তু আল্লাহর কালাম আর নবীর জীবনীতে যা আছে মুসলমানদের সবার মধ্যে এইটা নাই আল্লাহর কালামের সাথে মুসলমানদের জীবনের কোনো মিল নাই এত বড় নবী যেই নবী এসেছেন সবার শেষে কিন্তু ওই নবী সবচেয়ে বড় মর্যাদাবান নবী তার থেকে বড় দামি তার থেকে মর্যাদাবান তার থেকে বড় সম্মানী আর নবীকে অতীতে পড়ানো হয় না এত বড় নেতা এত বড় নবী পাওয়ার পরেও এখন দেখা যায় এরা মাননেওয়ালা মুসলমান সুন্নাতে মুহাম্মাদি এদের জীবন নবীর জীবনের সাথে মিল নাই নবী করে একটা ওরা করে আরেকটা নবী বলেন একটা এরা যায় আরেকদিকে কথা কি না আছে না নাই নবীজি বলেছেন জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা বামের রাস্তা জাহান্নামের রাস্তা সোজা রাস্তা কোরআনের রাস্তা এটা হলো জান্নাতের রাস্তা সুবহানাল্লাহ তার নবীজি যেটা বলেছেন কোরআনে
আছে মুসলমানের জীবনের সাথে কোনো মিল নাই। তিনি কম্পেয়ার করেছেন, তুলনা করে দেখলেন মুসলমানদের জীবনের সাথে, দেখে যাওয়া শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক তেমন ভালো না। কিছু মানুষ আছে মুসলমান কামে না, তাহলে এখানে তার মতামত ভিন্ন হওয়া দরকার ছিল। এত উন্নত মানের কালাম, এত উন্নত মানের নবীর জীবনী, এইটা পাওয়ার পরেও মুসলমানরা দাবি করে কিন্তু ভালো হলো না। তাহলে সেখানে তো মন্তব্য হওয়া দরকার ছিল উল্টা, যে এত সুন্দর ধর্ম যাদের জীবনকে পরিবর্তন করতে পারে না, এইটা দুনিয়াতে চলবে না, এমন কথাই বলা দরকার ছিল। কিন্তু জল্পনা চলেছে ভাই, এ দুনিয়ার মানুষেরা, সত্যি যদি তোমরা দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চাও, শান্তি প্রতিষ্ঠা করতে চাও, সব অশান্তি দূর করতে চাও, পুরো পৃথিবীর সব মানুষকে ঐক্যবদ্ধ করে যদি একটি শান্তির রাজ কায়েম করতে চাও, তাহলে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন আর মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি নেতা মানা হয়, তখন এই দুনিয়াতে শান্তি আসবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এখানে ঐক্যবদ্ধ সুন্দর একটি জান্নাতি পরিবেশ কায়েম হবে, এর বাইরে আর কোনো শান্তির ঠিকানা নাই। দোস্তরা আমার, আল্লাহর কালামের একটি আয়াতের নূর এমন তাকে আকর্ষণ করেছে যে কালজয়ী এবং যুগান্তকারী একটি মন্তব্য করতে তিনি বাধ্য হয়েছেন। কি বলেন ঠিক না ভাইরা? দোস্তরা আমার, আমরা আলো চাই কিন্তু অন্ধকারের দিকে দৌড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য বললেন قد جاءكم من الله نور وكتاب مبين। এ বান্দা-বান্দি, তোমরা আলো পেতে চাও, কোথায় দৌড়াও? এই যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আলো আসছে, আলোটা কি কিতাব, সুস্পষ্ট কিতাব। তার মানে হলো, এ আমার বান্দার ভাই বোনেরা, সত্যি যদি আমাদের সংসার আলোকিত সংসার করতে চাই, শান্তির একটি সুন্দর সংসার বানাতে চাই, যদি আমরা পরিবারকে চাই, আমাদের এই দুনিয়াটাকে সুন্দর যদি করতে চাই, তাহলে আল্লাহর কালামের নূরের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পৃথিবীর কোন জাতিদের সামনে খোলা নাই। আছে নামের মধ্যেই পরিচিতি, নামেই কাম, নাম শুনলেই বোঝা যায় এর পরিচিতি, এর সংজ্ঞা, এর ডেফিনিশন, এর তারিফ। কারিমের আরেকটি নাম হলো কি নাম বলেন? ফুরকান। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা ওই মহান সত্তা, সত্তা যিনি তার গোলামের উপরে ফুরকান নাযিল করেছেন। ফুরকান কাকে বলা হয়? ফুরকান বলা হয় কালো আর ফর্সা, ন্যায় আর অন্যায়, ভালো আর খারাপ, আলো আর অন্ধকার, হক আর না হক, ইনসাফ আর জুলুম, এইটার মধ্যে পার্থক্য যে জিনিস করে দেয় ওটাকে ফুরকান বলা হয়। কথা কয় না? তার মানে আমি যদি ন্যায় অন্যায় বুঝতে চাই, সত্যি খারাপ ভালো বুঝতে চাই, সত্যি আমার জন্য কোনটা কল্যাণের কোনটা অকল্যাণের, কোনটা আমার জন্য উপকারী কোনটা অপকারী, কোনটা আমার জন্য ক্ষতিকর, কোনটা আমার জন্য নেককার, এটা যদি বুঝতে চাই, তাহলে আল্লাহর কালামের কাছে আসতে হবে। কারণ কোরআনে কারীমের একটি নাম ফুরকান। আজকে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা মুসলমান অধিকাংশ, কিন্তু আমাদের কাছে করার যন্ত্র নাই। এই জন্যই আমরা ডাইনে যাই, বামে যাই, বামপন্থী হই, ডানপন্থী হই,
অথচ দুই জায়গায় গেলে রাত্রির জালে আবদ্ধ হতে হবে, জাহান্নামের ঠিকানা হবে। সোজা রাস্তা হলো জান্নাতের রাস্তা। কি বলেন ঠিক কিনা? আমরা নেতা নির্বাচনেও ভুল করি, কি করি না? কেন? আমরা বুঝি না নেতা আমার জন্য উপকারী, কে আমাদের সত্যিকার কল্যাণের দিকে নিয়ে যাবে, আর কে আমাকে একবারে পাগারে ফেলায় দিয়ে বিপদে ফেলে না বলে চলে যাবে। এই পার্থক্যটাও আমাদের এই জাতি ভুলে গেছে। কি বলে ঠিক না? বুঝছি না? এই মিয়া, যার ব্যক্তি চরিত্র বলতে কিছু নাই, সেদিন আমি বলছি খালা আমার তাহাজ্জুদ পড়ে কিন্তু বালিশের কাছে সেই আছে ওখানে বিদেশি মদের বোতল কিনে বলা, এই মদ খান খাইছে, ফেরেশতারা এনে দিয়ে গেছে, আর হুজুর আমরা খাইছি। কথা কয় না? এই মিয়া, যেখানে নবীজি বললেন না ইউলি খবরদার, যেই জাতি তাদের ক্ষমতার বাগডোর কোন নারীর হাতে সুপর্দ করেছে, ওই জাতি কখনো সফলতা পেতে পারে না। 1991 সাল থেকে 2024 পর্যন্ত আমার জাতি প্রত্যেক বিভাগে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, করাপশনের শিকার হয়েছে, অশান্তির বাজারে চলছে, আমার দেশ যেভাবে পতনের দিকে গিয়েছে, অতীতে 100-150 বছরেও এত ক্ষতির সম্মুখীন আমার বাংলার জনপদ কখনো হয় নাই। কি বলেন ঠিক না? হয় না? আমরা ভুলে গেছি ভালো আর মন্দের পার্থক্য। কেন? আমরা জাতি হিসাবে যাদের কাছে পার্থক্য করবার জন্য আল্লাহ তাআলা কুরআন দিয়েছেন, ফুরকান দিয়েছেন। এই কুরআন আমার আপনার ঘরে আছে ঠিক, আমার আপনার ব্যক্তি জীবনে নাই, প্র্যাকটিসের মধ্যে নাই, আমলের মধ্যে নাই, আমার ঘরে থাকলেও আমার ভিতরে নাই, যার কারণে ভালো মন্দ পার্থক্য করতে চরমভাবে ব্যর্থ হয়েছি। যারা এমন মানুষকে আমরা সামনে আগে বাড়িয়ে দিয়েছি যারা আমার দেশের নয়, ওরা বিদেশি প্রভুদের একমাত্র দালাল গোলাম। কি বলেন ঠিক না ভাই আমার? এটা শুধু কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে না, আমরা সব জায়গায় এইরকম দুই নম্বরের পরিচয় দিচ্ছি। আমরা ভুলে গেছি ঠিক না? দোস্তরা আমার, এই জন্য কোরআনে কারীমের নাম ফুরকান। আমরা যদি ভালো মন্দ এটা বিচার করে বাঁচতে চাই, ভালোটা মানবো, মন্দটা ছাড়বো, ন্যায় গ্রহণ করবো, অন্যায় ছেড়ে দিব, ইনসাফ গ্রহণ করবো, জালেমকে পালিয়ে রাখবো। কথা কয় না? আমাদের কল্যাণ এটা আমরা মানবো, যেটা ক্ষতিকর আমরা এটা ছুঁড়ে ফেলে দিব। এরকম পার্থক্য যদি করতে চাই, তাহলে কুরআনে কারীমের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা এই জাতির সামনে আমার। এই জন্যই আমি মাঝে মাঝেই বলি, দুধ রেখে যে জাতি পান করতে যায় তাদেরকে বুদ্ধিমান বলা যায়, মধুর শরবত রেখে ময়লা পানি যারা পান করা যায় এদেরকে বিবেকবান বলা যায় না। এত বড় রাসূল, এত বড় নবী, এত বড় খলিফা, এত বড় ইমাম, এত বড় সাইয়্যিদ, এত বড় সুপ্রিম লিডার, এত বড় নেতা, লিডার আর নেতা কইতে দুই সাথে বিয়াদবি বেয়াদবি ভাব। কেন আমাদের দুনিয়াতে মানুষ নেতা আর লিডার হতে গিয়ে এমন অকামি করেছে, লিডার আর নেতা শব্দ ভাষায় পায়খানা বানায় ফেলছে। ঠিক না? আরে মুসলমান যে আদর্শ শিখাবে, দুনিয়ার নেতৃত্ব দিবে, সেই মুসলমানই ইহুদি খ্রিস্টানদের দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, সংখ্যালঘু মুসলমানদেরকে নির্মমভাবে যখন ইচ্ছা তখন হামলা করে শহীদ করে দিচ্ছে, তারা আজকে আমাদের এই দেশে বিভিন্ন বিষয়ে নাক গলায়। ওদের তো নাকি কেটে যাওয়া দরকার ছিল। কি বলেন ঠিক না ভাই? লজ্জা নাই বেহায়া? তোমরা সেই 5 ডিসেম্বরে বাবরি মসজিদ ভেঙেছো কেন? কি কারণে ভেঙেছো বলো? তোমাদের সার্ভে রিপোর্ট তোমাদের পক্ষে যায় নাই। সুপ্রিম কোর্টের চূড়ান্ত
আয়ো তোমাদেরকে মসজিদে ভাঙতে বলে নাই, কিন্তু 2 নম্বরই করে শিক্ষকদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা জাতির সংখ্যালঘু মুসলমান যেখানে আমাদের দেশের থেকে প্রায় ডবল মুসলমান রয়েছে, এত মুসলমানদের এই পুরাতন মসজিদকে ভেঙেছ, মুসলমানদেরকে জেনতেন কারণে হত্যা করো, আর তোমরা এখন সংখ্যালঘু বাঁচানোর জিগির তুলে আমাদের দেশ দখল করতে চাও। কত পুরানা সন্ন্যাস আর দুর্লভ, কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমানদের হারাবার কিছু নাই। মুসলমান যতদিন পর্যন্ত দ্বীন ঈমান নিয়ে বেঁচে থাকবে ওরা মুজাহিদি জিহাদি জিন্দেগি যাপন করবে। যদি কখনো ঈমান নিয়ে চলে যেতে হয়, শাহাদাতের মৃত্যু যদি নসিব হয়, তাহলে সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমানের হারাবার কিছু নাই, কি বলেন ঠিক না ভাই আমার? মুসলমান মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে গোলামার মৃত্যু মনে করে, কি বলেন ঠিক না? কেন মুসলমান বিশ্বাস করে শাস্ত্রেও তাই, যিনি জান দিয়েছেন তিনি জান দেওয়ার অধিকার রাখেন, কি বলেন আপনারা? হ্যাঁ, তিনি জান দিয়েছেন, তিনি ছাড়া অন্য কেউ যদি নিতে চায় পারবে? কথা বলেন। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। কাজের নিচের সময় যখন আসবে 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না। সারা পৃথিবীর সব মানুষ যদি কাউকে হত্যা করতে চায়, আল্লাহ যদি বাঁচাতে চান, কি বলেন? সারা দুনিয়ার মানুষের সিদ্ধান্ত কার্য করা হবে, আসমান রাস্তা বাস্তবায়ন হবে, বলেন না? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ওই যে মোদি আর নেতানিয়াহু ইহুদি কয় হামাস মানে 1 সপ্তাহের মধ্যেই শেষ, 1 সপ্তাহের মধ্যেই শেষ করে দিবে। 14 মাস চলে যায়, 15 মাসে চলে যায়, 17,000 মুজাহিদ এখনো লড়ে যায়। ওদের সামরিক লক্ষ্য অর্জিত এখনো হয় নাই, হয়েছে। আজকে সকালের রিপোর্ট তাদের পত্রিকা থেকে তাদের ইতিহাসিক বাণী ঘোষণা করছে, আমরা একটা লক্ষ্য অর্জন করতে পারলাম না। আমরা লক্ষ্য অর্জনের জন্য সিভিল সোসাইটি এদেরকে শেষ করে দিয়েছি, এদেরকে সিভিল সোসাইটিকে ধ্বংস করে দিয়েছি এবং এদের জনগণকে মেরে আমরা জেনোসাইড করছি। এরপরেও দেখা যায় মুসলমানদের মুজাহিদদের যারা লড়াকু সৈনিক তাদেরকে মনোবল ভেঙে তাদেরকে যুদ্ধের থেকে বিরত রাখা যাচ্ছে না, কথা কয় না? তোমরা মাদ্রাসা ভাঙবা, মসজিদে ভেঙেছ, হাজার হাজার 50,000 মুসলমান ছোট বড় নারী পুরুষ যারা নিষ্পাপ তাদেরকে হত্যা করেছ, কিন্তু তোমরা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছ। একজন তোমাদের গ্রেফতার হওয়া মানুষকে উদ্ধার করতে পারো না, কথা কয় না? আমার এটা দুনিয়াতে ওরা মারবে মারবে মারবে, কি করবে? মুসলমান মারবে। আমি গত বছর বলেছিলাম, সব জায়গায় বলি ইসলাম, শাহ আনোয়ার শাহ কাশমী রাহমাতুল্লাহ বলেছেন ইসলাম এটা সূর্যের মতো। কিসের মতো বলেন না? সূর্য সারা দুনিয়াতে একসাথে ওঠেও না, একসাথে ডুবেও না, এক জায়গায় ওঠে আর এক জায়গায় ডুবে। তো ইসলাম এটা কোন অঞ্চলে যদি ইসলামকে দাবাবার চেষ্টা করা হয়, যদি ইসলামকে যদি নির্মূল করার চেষ্টা করা হয়, এই ইসলামের সূর্য আর এক দিক দিয়ে কোটি মানুষের জীবনকে আলোকিত করে পৃথিবীকে আবারও আলোক উজ্জ্বল পরিবেশে পরিণত করবার জন্য নতুন করে সূর্যের আগমন ঘটবে, ঠেকানো যায় নাই, যাবে না, কি বলেন ঠিক না? জান দিয়েছেন যিনি মৃত্যু দেবেন, কথা কয় না? আল্লাহু খায়র হাফিযা ওয়া আরহামুর রাহিমিন। আমাদের বাংলাদেশের কিছু আল্লাহর ওলি, আমরা তো আল্লাহর ওলি মনে করি যে আমরা পাগড়ি করি, তাহাজ্জুদ করি, জিকির করি, তাবলীগের সময় লাগাই, হ্যাঁ, এই সব দেখে যারা ঈমানদার এরা সবাই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, অস্বীকার করা যাবে না। কে বলেছেন বলেন না? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যত ঈমানদার সবার মধ্যে বলেন না
يكون الدين لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم فنعم المولى ونعم النصير শিরিক থেকে সরে না যাও, যদি তোমরা তাওহীদ থেকে দূরে সরে যাও, তোমরা যদি মুখ ফিরিয়ে দাও, নিষ্ঠা প্রদর্শন করো, জেনে রাখবা ফালামু আন্নাল্লাহ মাওলাকুম, আমাদের আসল মন্ত্র, আসল মাওলা, আসল অভিভাবক একজনই একজন, তিনি আমার আপনার কি নি'মাল মাওলা। আল্লাহ থেকে এত ভালো বন্ধু নাই, আল্লাহ তাআলা এমন অভিভাবক, আল্লাহ তাআলা এমন বন্ধু, আল্লাহ থেকে বড় ভালো বন্ধু আর দুনিয়াতে আখিরাতে কেউ নাই। কি বলেন, আছে নাকি? এর দুনিয়াতে লোক দেখাবে, তোমারে বিপদের সময় কিছুই বলবে না, কথা কয় না, বিপদের সময় টাইম দেবে না, 45 টাইম চলে, কথা কয় না, ঠিকানা দেয়, নিশ্চয়তা দেয় না, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ ওরা আদর করবে, স্বার্থ ফুরায় গেলেই টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে, এরা কাজে আর লাগাবে না, কথা কয় না। এ দোস্তাবাদ, লন্ডনে যদি কেউ চলে যায়, আমেরিকায় যদি কেউ চলে যায়, দিল্লি বা পাকিস্তানে কেউ যদি চলে যায়, যেখানেই যা চলে যায়, চলে যেতে পারবে, হাত থেকে কি বাঁচা যাবে না, বাঁচা যাবে, তাহলে ফলায় লাভটা কি, দরকারটা কি, এদিক ওদিক যাওয়ার, কোথায় যাওয়ার জায়গা নাই, একদিন না একদিন ধরা খেতেই হবে, আজরাইলের হাতে, সেদিন কোন দলীয় পরিচয় কাজ হবে না, হুজুর খেজুরও কাজে লাগবে না, কথা কয় না বেটা। দোস্তরা আমার, এই জন্যই বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জান দিয়েছেন, যিনি মৃত্যু দিবেন, কথা কয় না। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, আমাদের ভাইয়েরা হঠাৎ করে 6-7 জন মর্দে মুজাহিদ, এদের উপরে হেলিকপ্টার এসে হাজির, মেশিন গান দিয়ে অবিরাম গুলি করছে, সেকেন্ডে শত গুলি বের হয়, এদের উপরে এরা যখন গুলি খেয়েছে সবাই সে অল্প উপরে হেলিকপ্টার অবাধে গুলি করতেছে, সবাই নিচে পড়ে গেছে, সবাই পড়ে গেছে, সবার গায়ে গুলি লাগছে, সব জমিনে পড়ে গেছে, কিছুক্ষণ পর হেলিকপ্টারের শত্রু বাহিনীদের হাসতে শোনা চলে গেছে, শেষ সব শেষ করে দিয়েছে। নিজের কিছুক্ষণ পরে হিনামা যখন হোশ ফিরে পেয়েছে, গুলি কোন জায়গায় লাগছে, হাত দিয়ে রক্ত বের হয়েছে কিনা, একজন বলে ভাই আল্লাহর শপথ করে বলি, আমি রক্ত দেখবার জন্য কোথায় লাগছে ওকে চিকিৎসা তো হওয়া দরকার, দেখি এক ফোঁটা রক্ত গায়ের মধ্যে কোনো জায়গায় নাই। যারা যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে যে জ্যাকেট গায়ে দেয়, কষ্ট থাকে জানেন কিনা আপনারা, কথা কয় না, যারা মুজাহিদ হয় এদের অনেকগুলো থাকে, সেনাবাহিনীর অনেক থাকে, দেখলাম আমার এই জ্যাকেটের সবগুলো পকেটের মধ্যে শত গুলি পড়ে গেছে, গুলিতে পকেট ভরে গেছে, কিন্তু আল্লাহর শপথ একটা গুলিও আমার এই জ্যাকেট আর গেঞ্জি ভেদ করে আমাদের শরীরে পৌঁছে নাই। জান দিয়েছেন যিনি, নিয়ে যাবেন তিনি, ওরা মনে করছে মেরে ফেললাম, রাখে আল্লাহ মানে কি, আল্লাহ তারা রেখেছেন, পৃথিবীর কেউ মারিতে পারে নাই। আর আমার মাথার মধ্যে ঢুকছে ভাই গুলি, অবস্থা খারাপ, পাগড়ি মাথায়, মুসলমান তো পাগড়ি মাথায়, পায়ের মাথার মধ্যে পাগড়ি টাস করে খুলছে, খোলার পরে দেখে পাগড়ির মধ্যে 11টা গুলি, কিন্তু একটা গুলিও এই
চুলেও লাগে নাই আর মাথা চাপড় মধ্যে ঢোকে নাই, বাঁচাইছেন কি? এরা লেটেস্ট খবর নিয়ে, এরা কোনো 1400 বছর আগের কোনো কল্প কাহিনী মনে করবেন না। এরা কোনো কারামতি আগের যুগের নয়, বর্তমান যুগে আধুনিক এই লেটেস্ট সময়ের খবর। সব আধুনিক অস্ত্র নিয়ে যারা হামলা করতে এসেছে, এদের কোনো গুলি না লেগে এখনো জীবিত রয়েছে। আল্লাহ তাআলা দেখেছেন, জান দিয়েছেন যিনি, মৃত্যু দেবেন। কথা কয় না, মানুষে কয় হুজুর জিহাদের কথা কয়, অন্ধকার মতো কাঁপে। কয় জিহাদ খুব ভালো জিনিস, কিন্তু এটা মাইনি যে ফেলে। জিহাদ খুব ভালো জিনিস, কিন্তু ওই কি করে ফেলে, মাইনি ফেলে। আমার সন্তান দেখবে কি, আমার ভাই, আমার ভাই এই 50 বছর ধরে তাবলীগ করে। আমরা তাবলীগের ওসিলাই এই মাদ্রাসা, আমার পুরো পরিবার যারাই আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কিসের ওসিলায় বলে তবে তাবলীগের আগে আলেমদের মহব্বত ছিল। কারণ আমার আব্বা উনি ছিলেন আবু বকর কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ। তো যেখানেই মাহফিল হইতো পুরান হযরতরা আসতেন, মেদিনীতে হযরতরা আসতেন, উনি ওই পাকে করে রুটি কি বিক্রি করতে গ্রাম অঞ্চলে, ওইগুলো বাদ দিয়ে চলে যেতেন ওখানে। তো তখনকার আলেম ওলামা বড় বড় পীর সাহেব যারা আসতেন, এরা তো নিজেরা প্রকাশ্যে গোসল করতেন না, তখন কলার পাতা দিয়ে বেড়া দিয়ে লাগতো, মাঝখানে এরা গোসল করতেন। পানি কেমনে পানি, তো আমার আব্বা মুমতাজ আহমদ মোল্লা উনি জোয়ান মানুষ, চেহারাও মাশাআল্লাহ সেরকম, উনি পানি এনে দিতেন। পাকে করে বাকি তো কয় নাকি, পাকে করে বাহি এনে ওই উলামায়ে কেরামকে গোসলের ব্যবস্থা করতেন। এই যে মায়া আর মোহাম্মদ এর ওসিলা আল্লাহ তাআলা আমাদের বংশে এ পর্যন্ত প্রায় 100 হাফেজ আলেম তৈরি করেছে। আমি আমার বোনকে ফোন করছি, আমার বোনের মধ্যে সবচেয়ে ছোট সে, আর ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে গেদা, মানে পেট পোষা। 6 বোনের মধ্যে উনি ছোট, আর 6 ভাইয়ের মধ্যে আমি ছোট। তো আমি তুমি কি আমলটা করছো, কি আমল করো কারণে আলেমা তৈরি হচ্ছে। নিজের মেয়ে পুরো বাংলাদেশের মধ্যে যাওরা হারেছে, সিরিয়ালে আসছে 9 নম্বর। আবার নিজের বড় মেয়ের 3 মেয়ে সব দাওরা হাদিস বিয়ে হইছে, একটা ভালো, এক জামাতে আরেকটা ভালো, মানে পাল্লা দিয়ে ভালো শুরু হয়ে গেছে। ছেলে একটা হাফেজ মাওলানা মুফতি, এখানেও পড়ছে বিরামপুরের মাওলানা শরীফেরা বলে। কয় ভাই কান্দে দিছে, আমি বলছি যখন তুমি কি আমলটা করছো, আলেমা আলেম হাফেজ বেরিয়েছে, কান্দে দিছে। এই বললাম তোমার এই চোখের পানি, তোমার এই চোখের পানির বরকতে তোমার বংশে আলেম আলেমা তৈরি করে দিয়েছে। ঠিকই বলছো ভাই। আমি বললাম সাথে আরেকটা আছে, তা হলো হালাল খানা। আমার ওই দুলাভাই বিয়ারা কিছু কামাই টামাইতে পারে অল্প অল্প, কিন্তু আমার এই বোন সে সেলাইয়ের কাজ করে, ব্লাউজ বানায়, ছায়া বানায়, এই পেটিকোট বানায়, 10-20 টাকা যায় হয়, এইগুলো দিয়ে লেখাপড়া করেছে। বাকি আমি কিছু সাপোর্ট দিয়েছি। আমি বললাম 1 নম্বর তোমার হালাল খাওয়া, এই যে চোখের পানি, এই দুইটা ওসিলা আল্লাহ তাআলা তোমার বংশে আলেম তৈরি করেছে। এই জন্য আমাদের দরকার, চোখের পানি শুকায় গেছে। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন, দেখো ফাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মনে করি জিহাদের ময়দানে গেলে আমার স্ত্রী পুত্র দেখবে, কে সন্তানের হয়ে যাবে। আমার ভাই আন্দোলনের সঙ্গে যখনই আন্দোলন হয়, ভাই খবরদার কোনো হুজুরদের আন্দোলনে যাও না। কেন? তুমি একা, আমরা কিন্তু পাঠাবো না। তোমার এই ছোট ছোট 5টা বাচ্চা, 4টা নাতি নাতি, এদের দেখবে কি? তাবলীগ করছে 50 বছর। আমি বললাম তুমি কি শিখছো, ঈমান আছে তোমার? কথা বলে না। বলেন তো আমার আপনার সাথে আমার সন্তানের কানেকশন, বেলাদার রক্তের সম্পর্ক, সাথে আমার আপনার সম্পর্ক, অস্তিত্বের সম্পর্ক কি বলেন ঠিক কিনা? মানুষ মায়া করে, মহব্বত করে, স্বার্থের কারণে
স্বার্থ হাসিল হয়, এমনকি মা বাবা পর্যন্ত সন্তান লালন পালন করে, এর পিছনে কিছু স্বার্থ আছে না? স্বার্থ যে আছে কেমনে বুঝবেন? প্রত্যেক মাসে 5,000 10,000 দেন, এক মাসে আপনি 2,000 ঘুমায় দিয়ে দেখেন, অথবা এক মাসে আপনি না দিয়ে দেখেন মায়ের মন্তব্যটা কি হয়। এত কষ্ট করে পড়ালাম রে বাজার, এইভাবেই ভুলে গেলাম টাকা 2,000 কম দিলাম, আমি খাওয়াই নাই, খুব একটা দিয়ে বসবে, এই কথা কয় না? দুনিয়ার সবাই স্ত্রী পুত্র মা বাবা সন্তান স্বার্থের টানে ভালোবাসে, দুনিয়ার স্বার্থ আখিরাতের স্বার্থ, একজনের কোনো স্বার্থ নাই, তিনি আমার আপনার কে? জিহাদের ময়দানে গেলে মারা যায়, বাড়িতে থাকলে কি মরা লাগে না রে বাবা? হাসপাতালে কি মরা লাগে না? আমাদের দক্ষিণবঙ্গের এত বড় নেতা, পিরোজপুর শহরের একটি দলের প্রধান, ও কি ভারতে যাচ্ছিল মরার জন্য নাকি বাঁচার জন্য? তোমাকে এত কিছু দিলাম, কোনদিন ভুলবা না, টাকা নাও 1 কোটি, তারপর পাল্টা করে দাও, টাকা নিচে গুলি করে সীমান্তের মধ্যে শুরু করে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। ইসলামী দুনিয়ার মধ্যে কথা কয় না, তাকে বাঁচতে গেলে মরা লাগে, ঘরে থাকলে মরতে হয়, রাস্তার মধ্যে কতজন লাশ হয়ে পড়ে থাকে, কত শখ রাখে। আমার মাদ্রাসার সামনে ইমাম আছে, আমার মাদ্রাসার সদস্য কমিটির সদস্য, প্রতিষ্ঠা সদস্য আলহাজ নাজিমুদ্দিন মেম্বার আরো ছিল, একটা এক গাড়ি নিয়ে যাইতেছে, এবার থেকে পার হবে, আপনার থেকে সি লাইন গাড়ি যাইতেছে, মারছে পিঠের মধ্যে একবারে কমপক্ষে 500 মিটার নিয়ে ফেলছে, সাথে সাথে 3 জন শেষ। একজনের তো হাড্ডি হুড্ডি সব পুরা হয়ে গেছে, 2 জন হাসপাতালের মধ্যে, আর একজন শেষ, 5 জনের মধ্যে 4 জন যাইতে গেছে চলে। এ ভাই যাইতেছিল বিয়ে খাইতে, যাইতেছিল বিয়ে দেখতে, এখন এরা কবর দিকে তাহলে মরা তো লাগবে। দোস্তরে মৃত্যুর আগে কিছু নেকামল করার দরকার আছে না নাই? বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন ভালো মন্দ পার্থক্য করার মহা কিতাব, এই কিতাবের নাম ফুরকান। এই কিতাবের আরেকটি নাম আছে, সেটা কি? তাযকিরা। কি নাম বলেন না? তাযকিরা। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى। تذكرة মানে হলো টিকেট। কি নাম বলেন? তذكرة মানে কি? টিকেট ছাড়া কি নাম থেকে দেখা যায়? কথা কয় না? টিকেট ছাড়া নিজের বন্ধুদের দেশে যাওয়া যায় না, টিকেট ছাড়া ওই সৌদি আরবে যাওয়া যায় না। আল্লাহ বলেন পৃথিবীর সব ইনসানের কাছে খালি পাঠিয়ে বিশেষ করে মানব জাতিকে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য কোরআন পাঠালাম, এটা হলো তোমাদের জন্য শান্তির টিকেট। সুবহানাল্লাহ কয় না? রহমত পাওয়ার টিকেট। এইটা যদি কোরআনে কারীম তোমার কাছে থাকে, শান্তি পেয়ে যাবা, রহমত পেয়ে যাবা, বরকত পেয়ে যাবা। যদি তোমার সাথে থাকে, কোরআনওয়ালা যদি জিন্দেগি তোমার হয়, কবরে তুমি শান্তি পেয়ে যাবা, আখিরাতে জান্নাত পেয়ে যাবা, আমি আল্লাহর দিদার পেয়ে যাবা। বলেন তো আল্লাহর দিদার পাওয়ার জন্য টিকেটের দরকার আছে না নাই? আছে। শশী বলে ঢোকা যায় না, টিকেট একটা লাগে। সংসদে যখন আমরা গিয়েছি, তো আমাদের ইউনুস ছিল একজন, আমাদের শরীফ ভাইয়ের সাথে এদের সাথে সবাই আমাদের কি সংসদ গ্যালারিতে গিয়ে সংসদের অধিবেশন দেখা যাবে, বুঝলেন? তো এই
সচিবালয়ে যাইতে হলে টিকিট একটা লাগে, বিধবা ভাতা পাইতে হলে টিকিট একটা লাগে। বন্যা দুর্গত এলাকার মানুষ কোনো হারে আসলে ওই ত্রাণ পায় না, আগে তাদেরকে টিকিট ধরিয়ে দেওয়া হয়। টিকিট দেখে দেখে আমরা এই পাবনার পক্ষ থেকে, পাবনা উলামা পরিষদের পক্ষ থেকে প্রায় 20 লক্ষ টাকা জিনিস নিয়ে গেছিলাম। ফেনীতে যখন বন্যা হয়েছে না, ওনারা চলে গেছে, ওরা ডুবা মারবো, মারি ফেলবে। ও মা, আমাকে মারতে গিয়ে ওরাই মরে শেষ। দেখা গেল যে এক বন্যার কারণে ওরা তো উদ্দেশ্য খারাপ, আমাদেরকে ডুবিয়ে মেরে শাস্তি দিবে, কিন্তু এই ফেনীর 16টা জেলাতে বন্যা হওয়ার কারণে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। ওদেরকে প্রমাণ করে দিয়েছে সামনে, যত ষড়যন্ত্র করো আমাদেরকে ডুবিয়ে মারো, ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন করতে পারবে না। আমরা পুরো জাতি বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছি। কি বলে ঠিক না ভাই? পাবনা উলামা পরিষদের পক্ষ থেকে আমাদের মুফতি নাজমুল মাওলানা নাজমুল্লাহ, তারপরে আমাদের হাজী শরীফ সাহেব মাওলানা আমাদের নিয়ে গেছে ঢাকা থেকে। আমিও কয়েক লাখ টাকা দিয়েছি একসাথে, আপনার সাথে মিলে গেলে ভালো। কোন হারে দিতে গেলে বেজাল আখের মালিক থাকে না, আগে থেকে টিকিট দেওয়া হয়েছে। টিকিট ছাড়া আসলে কেউ কি পাবে? কেন? যাদের কাছে টিকিট আছে ওরা শেষ না হওয়া পর্যন্ত, যদি এরা শেষ হয়ে যায় কিছু বেঁচে থাকে, টিকিট ছাড়া দিয়ে সম্ভাবনা আছে। কি বলে ঠিক না? তারপর আমরা দিই নাই, নিয়ে আসছি টাকা আর চাউল টাউল ইত্যাদি আমার উস্তাদের মাদ্রাসায় দিয়ে আসছি। তাহলে কি হইল? কোরআনে কারিমের একটি নাম টিকিট। কি বলেন না? টিকিট। তার মানে আমরা যদি শান্তির টিকিট পেতে চাই, এই দুনিয়াতে যদি শান্তি কায়েম করতে চাই, সমৃদ্ধি এটা যদি চাই, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যদি চাই, এবং কবর আযাব থেকে বাঁচতে চাই, আখিরাতের জান্নাত যদি চাই, আল্লাহর দিদার যদি চাই, আল্লাহ নবীর হাতে হাউজে কাউসার পানি যদি চাই, আমাদের কাছে টিকিট একটা লাগবে। ওই টিকিটের নাম আল্লাহর কালাম। কি নাম? আল্লাহর কালাম। এ ভাই, আমরা শান্তি চাই, স্বামী স্ত্রীদের গন্ডগোল মিটাতে চাই, বাপ বেটায় ঝগড়া মিটাতে চাই, ভাইয়ে ভাইয়ে মারামারি বন্ধ করতে চাই, আমরা শাসক শাসিত এদের মধ্যে ব্যবধান দূর করে আমারও ওই মাহমুদ মুস্তাফি, ওই মুসল্লি খাদেম ইয়াসের মতো, ফুজাইল ইবনে ইয়াসের মতো আমাদের পার্থক্য কমাতে চাই, মহব্বত পয়দা করতে চাই, কিন্তু আমাদের কাছে টিকিট নাই। আমরা যদি সত্যি মিল মহব্বত পয়দা করতে চাই, আমাদের ঘরে